গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রসঙ্গে আসব। এই অধ্যায়ের বিগত ক্লাসগুলিতে তোমরা কিছু বিষয় পড়েছ। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ এবং মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের কারণ। তোমরা বিগত ক্লাসগুলিতে দেখেছ যে বংশগতি বা সুপ্রজনন বিদ্যার জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে ধারাবাহিকভাবে মটর গাছের ওপর একাধিক পরীক্ষা করেছিলেন। মটর গাছের ওপর 7 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তি করে কখনো এক সংকর জনন, কখনো দ্বিসংকর জনন, কখনো ত্রিসংকর জনন তিনি ঘটিয়েছিলেন। এক সংকর এবং দ্বিসংকর জননের ক্ষেত্রে কখনো তিনি পৃথক ভবনের সূত্র, কখনো স্বাধীন বণ্টনের সূত্র আবিষ্কার করেছিলেন। কিন্তু কেনই বা মেন্ডেল মটর গাছকে বেছে নিলেন আর মটর গাছের ওপর তার এইসব বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার ফল কিভাবে তাকে সাফল্য এনে দিল, আজকে আমরা সেটাই আলোচনা করব। প্রথমেই দেখো যে মেন্ডেলের সফলতা বা মেন্ডেলের সাফল্যের কারণগুলো কি ছিল, অর্থাৎ কেন তিনি সফল হয়েছিলেন বংশগতি সংক্রান্ত পরীক্ষায়, সেগুলো আমরা পয়েন্ট ওয়াইজ একটু আলোচনা করব। প্রথম, মেন্ডেল কেবলমাত্র এক কিংবা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন। অর্থাৎ মেন্ডেল এক জোড়া, কখনো দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়েই যথাক্রমে মনোহাইব্রিড ক্রস বা এক সংকর জনন এবং দ্বিসংকর জনন ঘটিয়েছিলেন। কখনোই তিনি 4 জোড়া 5 জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে এক্সপেরিমেন্টে যান। এটা একটা বড় সাফল্যের কারণ। এর ফলে তার হিসেবেও কোনো জটিলতা আসেনি। 2, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন পরীক্ষার জন্য কেবলমাত্র বিশুদ্ধ বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন। মেন্ডেল যে 7 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নিয়েছিলেন তাদের প্রত্যেকটি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা গুণগুলি ছিল বিশুদ্ধ বা পিওর। তার ফলে পরীক্ষার পর তথ্য বিশ্লেষণ করতে গিয়ে সবসময় নির্দিষ্ট অনুপাতের অপত্যই সৃষ্টি হয়েছিল। ফলে একাধিক পরীক্ষার ক্ষেত্রে তিনি একই রেজাল্ট পেয়েছিলেন। 3, পরীক্ষালব্ধ ফলাফল 3টি জনু, অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন বা পি জনু, ফার্স্ট ফিশিয়াল জেনারেশন বা F1 জনু, সেকেন্ড ফিশিয়াল জেনারেশন বা F2 জনু, এই 3টি জনু পর্যন্ত তিনি লিপিবদ্ধ করেছিলেন খুব সুন্দরভাবে। তার ফলে প্যারেন্টাল জনু বা পি জনু থেকে F1, F1 থেকে F2 জনুতে আসার ফলে একদিকে যেমন চেকার বোর্ড করতে সুবিধা হয়েছিল, তেমনি জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত নির্ধারণও সহজ হয়েছিল। 4, বহু সংখ্যক সংকরায়ন ঘটিয়ে অসংখ্য অপত্য সৃষ্টি করে তাদের তথ্য বিশ্লেষণ করেছিলেন। মেন্ডেল যখনই এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন সংক্রান্ত মটর গাছের ওপর পরীক্ষাগুলি করেছিলেন, একাধিক টেস্ট করেছিলেন। তার ফলে একাধিক টেস্ট করার ফলে অপত্য মটর গাছ পরবর্তী জনুগুলোতে অনেক বেশি সংখ্যায় পেয়েছিলেন। তার ফলে তাদের থেকে অনুপাত বের করা অনেক বিজ্ঞানসম্মত এবং খুব সহজ হয়েছিল। 5, মেন্ডেল খুব দক্ষতার সঙ্গে ইতর পরাগ যোগ ঘটিয়েছিলেন। অর্থাৎ
ইমাস্কুলেশন পদ্ধতিতে উভয় লিঙ্গ মটর ফুল থেকে পুংস্তবককে বাদ দিয়ে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ থেকে পরাগরেণু এনে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। অর্থাৎ মেন্ডেলের এই ইতর পরাগযোগ ঘটানো অত্যন্ত দক্ষতা ও বিজ্ঞানসম্মতভাবে ঘটেছিল, যা তাকে সাফল্য এনে দিতে সাহায্য করেছিল। 6. অবাঞ্ছিত বৈশিষ্ট্যের সঞ্চারণ রোধ করেছিলেন। মেন্ডেল ব্যাগিং পদ্ধতিতে মটর গাছকে ইতর পরাগযোগ ঘটানোর পর ঢেকে রেখেছিলেন। এর ফলে কি হয়েছিল না, বাইরে থেকে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটেনি। তার ফলে কি হয়েছে না, পরবর্তী অপত্যগুলোতে অবাঞ্ছিত বৈশিষ্ট্যের সঞ্চারণকে রোধ করা গেছিল, ফলে উল্টো পাল্টা অনুপাতও আসেনি। এটাও একটা সফলতা বড় কারণ। দেখো, মেন্ডেলের এই সফলতা আসার পিছনে কিন্তু মটর গাছ নির্বাচনও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি মেন্ডেল মটর ছাড়াও অন্য কোনো গাছের ওপর এই পরীক্ষা নিরীক্ষা করতেন, তাহলে এত সুচারুভাবে, এত সুন্দরভাবে বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করা এবং তার থেকে পৃথক ভবনের সূত্র বা স্বাধীন বন্টনের সূত্র ইত্যাদি বিষয়গুলো আসত কিনা সন্দেহ আছে। অর্থাৎ মেন্ডেলের সাফল্যের পিছনে মটর গাছ নির্বাচনও একটা গুরুত্বপূর্ণ কারণ। এবার আসা যাক যে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে কেন মটর গাছকে বেছে নিয়েছিলেন, মটর গাছকে নির্বাচন কেন করেছিলেন। এর জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে। সেই কারণগুলো অর্থাৎ মেন্ডেল কর্তৃক মটর গাছ নির্বাচনের কারণগুলো আমরা একটু পয়েন্ট ওয়াইজ দেখে নিই। 1. মটর গাছ একবর্ষজীবী হওয়ায় কম সময়ে বেশ কয়েক জনু ধরে পরীক্ষা নিরীক্ষা ঘটানো সম্ভব। অর্থাৎ যেহেতু মটর গাছের লাইফ স্প্যান মাত্র কয়েক মাস, তাই 1 বছরের মধ্যে আমরা একাধিকবার পরীক্ষা নিরীক্ষা ঘটাতে পারি। এটা একটা বড় সুযোগ। 2. মটর গাছের ক্ষেত্রে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুবই সুস্পষ্ট। যেমন ধরো, মেন্ডেল যে 7 জোড়া বৈশিষ্ট্য দেখেছিলেন, তার মধ্যে লম্বা পেটে, বেগুনি ফুল, সাদা ফুল, হলুদ বীজত্বক, সবুজ বীজত্বক, গোলাকার বীজ, কুঞ্চিত বীজ, এই যে বৈশিষ্ট্যগুলো, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো এতটাই সুস্পষ্ট, এত ভালোভাবে দেখা যায় যে মটর গাছের উপর পরীক্ষা করতে গিয়ে কয়েকটা জনু ধরে যখন পরীক্ষা চলতে থাকে, তখন প্রত্যেকটা জনুতে প্রাপ্ত অপত্যগুলোকে এই সুস্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য আমরা চিনতে পারি, শনাক্ত করতে সুবিধা। অর্থাৎ হয়তো আমরা মেন্ডেলের ক্ষেত্রে লম্বা মটর গাছ, বেটি মটর গাছকে নিয়ে যদি এক সংকর জনন করি, তাহলে দ্বিতীয় অপত্য জনুতে কোনগুলো লম্বা মটর গাছ, কোনগুলো বেটি মটর গাছ আমরা সহজেই দেখে চিনতে পারব। অর্থাৎ এক্ষেত্রে ফিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো অত্যন্ত সুস্পষ্ট, যার জন্য আমরা মটর গাছকে বেছে নিয়েছিলেন মেন্ডেল। নেক্সট আসা যাক যে স্বপরাগী হওয়ায় বংশ পরম্পরায় বিশুদ্ধতা বজায় থাকে। দেখো, প্রথম কথা হচ্ছে মটর গাছ স্বপরাগী, অর্থাৎ মটর ফুলের ক্ষেত্রে স্বপরাগযোগ করে। আর মটরের যে ফুল সেগুলো আংশিক প্রস্ফুটিত হয়। তার ফলে কি হয় না, বাইরে থেকে অন্য কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য এসে মেশার সম্ভাবনা খুব কম। অর্থাৎ বাইরে থেকে অন্য কোনো উদ্ভিদের পরাগরেণু আসার সম্ভাবনা খুব ক্ষীণ। আরেকটা সুবিধা, যেহেতু স্বপরাগযোগ ঘটে,
স্বপরাগযোগ ঘটলে জেনেটিক রিকম্বিনেশন ঘটে না। জেনেটিক রিকম্বিনেশন বা জিনের পুনঃসংযুক্তি না ঘটলে বংশ পরম্পরায় বিশুদ্ধতা বজায় থাকে, অর্থাৎ বিশুদ্ধ অপত্য মটর গাছের ক্ষেত্রে পাওয়া খুব সহজতর হয়। নেক্সট, মটর গাছের ক্ষেত্রে একাধিক প্রকরণ বা ভেদ দেখা যায়। আমরা যদি দেখি মটর গাছের যে 7 জোড়া বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, তার বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সংখ্যা যথেষ্ট বেশি অন্য উদ্ভিদের তুলনায়। অর্থাৎ মটর গাছের বিভিন্ন সদস্যদের মধ্যে একাধিক প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায়। এটাতেও একটা সুবিধা হয়েছে না, বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এক সংকর বা দ্বিসংকর জনন ঘটানো। 5, উভয় লিঙ্গ ও স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। এই কারণটা আমরা একটু আগেই বলছিলাম যে যেহেতু স্বপরাগী এবং উভয় লিঙ্গ হওয়ায় খুব সুবিধা হবে স্বপরাগযোগ করতে, তার ফলে বাইরে থেকে অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য এসে মেশার সম্ভাবনা থাকবে না। নেক্সট, 6, খুব অল্প জায়গায় চাষ করা সম্ভব হয় মটর গাছকে। মটর গাছে খুব অল্প পরিসরে, খুব কম জায়গাতে মটর গাছ চাষ করা যায়। তাই আমরা একাধিক ছোট ছোট খণ্ড করে নিয়ে নির্দিষ্ট দূরত্বে বাগানের মধ্যেই খুব ভালোভাবে মটর গাছের চাষ করা সম্ভব। নেক্সট, মটর গাছের ফুল আকারে বেশ বড়। তাই মটর গাছের ফুল আকারে বড় হওয়ার কারণে আমরা খুব সহজেই ইতর পরাগযোগ ঘটাতে পারি। দেখো, সংকরায়ন পদ্ধতিতে মেন্ডেল যখন এক সংকর দ্বিসংকর জনন ঘটিয়েছিলেন, সেখানে ইমাস্কুলেশন ঘটিয়েছিলেন, অর্থাৎ পুরুষত্বহীনতা করেছিলেন। সেই সময় মটর ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই বেশ বড় হওয়ার কারণে খুব সহজেই তিনি ফরসেপের সাহায্যে পরাগধানী বা অ্যান্থারগুলোকে বাদ দিতে পেরেছিলেন, অর্থাৎ ইমাস্কুলেশন ঘটাতে। এক কথায় ইতর পরাগযোগ ঘটাতে সুবিধা হয়েছিল মটর ফুল আকারে বেশ বড় হওয়ার কারণে। তাই আমরা মটর গাছের ক্ষেত্রে দেখলাম একাধিক বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ মেন্ডেল ঠিক যে যে কারণগুলোর জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন এগুলো তাই। আমরা আরেকবার খুব সংক্ষেপে দেখে নিই। 1, মটর গাছ একবর্ষজীবী হয়, অল্প সময়ের মধ্যে একাধিক টেস্ট করা সম্ভব। 2, বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যগুলো খুবই সুস্পষ্ট। 3, স্বপরাগী হওয়ায় বংশ পরম্পরায় বিশুদ্ধতা বজায় থাকে। 4, একাধিক প্রকরণ বা ভেদ মটর গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। 5, উভয় লিঙ্গ স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অবাঞ্ছিত কোনো বৈশিষ্ট্য এসে মেশার সম্ভাবনা থাকে না। 6, খুব অল্প জায়গায় মটর গাছকে চাষ করা সম্ভব। এবং 7, ফুল আকারে বড় হওয়ায় ইতর পরাগযোগ ঘটাতে সুবিধা হয়। আজ আমরা মেন্ডেলের সাফল্য লাভের কারণ এবং মেন্ডেল কি কারণের জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন তার কারণগুলো আলোচনা করব।